হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে যে কোনো ইউজার কোথা থেকে ওয়েবসাইটে ভিজিট করতেছে বা প্রেজেন্ট লোকেশনটা কোথায়, সো সেইগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। অনলি আমি জাস্ট ফিউ কোডের ভেতরে এটা শেষ করেছি। অনলি শুধুমাত্র আপনার জাভাস্ক্রিপ্ট কোড লিখে এটা করতে পারেন HTML কোনো ওয়েবসাইটের উপরে আর কি। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। ফার্স্ট অফ অল আমরা একটা ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নেব। আমি এখানে টার্মিনাল ইউজ করতেছি। সো আপনারা একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমি জাস্ট একটা ফোল্ডার বানাইতেছি লোকেশন নামে, MKDIR লোকেশন। ওকে, সো সিডি লোকেশন। আমরা এখন লোকেশন ডিরেক্টরির ভিতরে যাচ্ছি অ্যান্ড এইখানে আমাদের ভিএস কোডটাকে ওপেন করব। সরি ফর দ্যাট, আমরা জাস্ট এক্স্যাক্টলি কোডটাকে ওপেন করে ফেলছি। ফর এ মোমেন্ট। সো এইখানে আমরা লিখবো code dot okay and আমাদের VS কোডটা ওপেন হবে। সো আমাদের ডিরেক্টরিটা VS কোড ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে একটা জাস্ট ফোল্ডার বানাবো, index.js sorry index.html and app.js it's okay. সো আমরা এই দুইটা ফাইল বানাইলাম আমাদের এই ডিরেক্টরিটার ভিতরে, লোকেশন নামে যে ডিরেক্টরি ছিল। এখানে একটা HTML টেমপ্লেট নিয়ে নেব, জাস্ট ওয়ান ক্লিক। অ্যাকচুয়ালি আমরা HTMLটা নিচ্ছি কারণ আমরা যেহেতু ওয়েবসাইটের ভেতর থেকে নেব, তো এর জন্য আমাদের HTML একটা ফাইল দরকার, কারণ HTML ফাইল ছাড়া আমরা ওয়েব ব্রাউজারে দেখতে পারবো না আর কি। সো এখানে টাইটেল দিতেছি সাব্বির লোকেশন, ওকে ওকে, নো প্রবলেম। সো এইখান থেকে আমরা এই app.js নামে যে ফাইলটা আছে এইটার সাথে কানেক্ট করে দেবো। সো এর জন্য আমরা লিখবো স্ক্রিপ্ট src জাস্ট এইখানে app.js। সো লেটস সেভ অ্যান্ড এটাকে আমরা লাইভ সার্ভারে নিয়ে নিই, তাহলে আরও বেশি পাওয়ারফুল হবে আর কি, সুবিধা হবে। সো এইখানে আমরা ফার্স্ট অফ অল একটা বাটন বানাবো, যেখানে ক্লিক করার পর ইউজারের কাছ থেকে আমরা লোকেশনটাকে গেট করবো। দ্যাটস ইট। সো এর জন্য একটা বাটন বানাই, জাস্ট আমাদের VS কোডে আসি অ্যান্ড এইখানে একটা বাটন নিই, বাটন। সো বাটনের টাইপটা আমরা বাটন নিতে পারি, বাটন। ওকে, এখানে বলতেছি জাস্ট লিখতে পারি ক্লিক মি, CLICK ক্লিক মি। জাস্ট এখানে একটু স্টাইল দিয়ে দিতেছে আপনাদের একটু সৌন্দর্য সুবিধার্থে আর কি। সো বর্ডার নাম অ্যান্ড আরেকটা কাজ করতে পারি, সেটা প্যাডিং দিতে পারি। উপরে নিচে 4 পিক্সেল অ্যান্ড দুই পাশে 10 পিক্সেল। ওকে, অ্যান্ড দেন আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড সরি ফর দ্যাট BACK ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, গ্রিন দিতে পারি, গ্রিন অর অরেঞ্জ। ওকে, অ্যান্ড টেক্সট কালার, সো কালার গ্রিনের ভিতরে আপনার অরেঞ্জের ভিতরে মেবি আপনার সাদা অথবা কালোটাই একটু ভালো লাগবে আর কি। সো আমরা এখানে ব্ল্যাক দিতেছি, BLSCK, ইটস ওকে। সো লেটস সি, এখানে মেবি একটা সরি ফর দ্যাট। সো আমরা এখানে আসলাম, একটা বাটন আসছে কিন্তু আমরা বাটনের ভিতরে কোনো টেক্সট দেই না, দ্যাটস ওয়াই আমাদের বাটনের ভিতরে কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। সো বাটন, ওকে, অ্যান্ড এখানে আমরা অবশ্যই টেক্সট দিয়েছিলাম, এখন আসছে আর কি। সো এটাকে জাস্ট একটু জুম করলাম। সো এখানে জাস্ট একটা বাটন বানালাম আর সেটাকে জুম করে রাখলাম আর কি। সো এখন আমরা জাস্ট এইখানে আমাদের JS নামে যে ফোল্ডারটা বানাইলাম, ফাইলটা বানাইলাম, সেইখানে যাব অ্যান্ড এখানে এসে একটা কাজ করতে পারি। আমরা এখানে কনসোলটাকে আগে অন করে রাখি। সো অ্যাকচুয়ালি আমি একটু নার্ভাস ফিল করতেছি কারণ ভিডিওটা অন আছে এই জন্য আর কি। সো নো প্রবলেম, এইখানে আমাদের কনসোল, আমরা কনসোলেই দেখবো অ্যান্ড এইখানে জাস্ট আমরা কনসোলটাকে সবসময় ক্লিয়ার করে রাখি, কনসোল ডট ক্লিয়ার, এটা একটা ফাংশন। সো এখন হবে কি আমাদের সবসময় এই কনসোলটা ক্লিয়ার হয়ে থাকবে আর কি।
বলতেছে কনসোল ওয়াজ ক্লিয়ারড। ওকে, সো এইখান থেকে আমরা প্রথমে যেটা নেব সেটা হচ্ছে নেভিগেটরের ভেতর থেকে নেব। সো আমরা একটা কাজ করতে পারি, কনস্ট গেট ন্যাভ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড এইটার ভেতরে আমরা জাস্ট হচ্ছে নেভিগেটরটাকে নেব, নেভিগেটর। ওকে, এটাকে এখন কনসোল ডট লগ করি, দেখি কি বলে গেট ন্যাভ। সো আমি যেভাবে বোঝাইতেছি আর কি, যাদের হালকা একটু জেএস এর উপরে ধারণা আছে তারাই এটা করতে পারবে। সো চলুন, এইখানে বলতেছে নেভিগেটেড থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, বাট আমাদের এইখান থেকে জিও লোকেশনটাকে নিতে হবে, যেহেতু আমরা লোকেশন ডিটেক্ট করব। সো এর জন্য আমরা জিও লোকেশনটাকে খুঁজবো, জিও লোকেশন, সরি ফর দ্যাট, মেবি এটা উপরে তো থাকার কথা ছিল, ইয়া উই গট ইট। সো এইটা আমাদের লাগবে। সো এটা কিন্তু একটা মানে আই মিন এটা হচ্ছে এটার একটা অবজেক্ট বা যেটাই ধরেন আপনারা। সো জিও লোকেশনটাকে যদি এখন আমরা কল করি, জাস্ট নেভিগেটর ডট জিও লোকেশন। সো এখন যদি আমরা ইয়া করি, কনসোল ডট লগ করি, তাহলে আমরা জিও লোকেশনের ভিতর থেকে কিছু প্রপার্টি আই মিন প্রোটোটাইপ পাচ্ছি। এইগুলোর ভিতর থেকে আমরা এখন আমাদের লোকেশনটাকে গেটার করবো আর কি, আই মিন নেব। সো এর জন্য আমরা এইখানে আসলাম, অ্যান্ড এটা আমাদের এই পর্যন্তই থাকে। এই কনসোল লগটাকে আমরা কমেন্ট করে রাখতে পারি, ওকে নো প্রবলেম। আমরা এটাকে জাস্ট কমেন্ট করতেছি, অ্যান্ড এইখানে আমরা একটা ফাংশন বানাবো। ফাংশন বানালে আর কি ব্যাপারটা করতে সুবিধা হবে। আমি ES6 এর ফরম্যাট দিয়ে ফাংশনটা বানাবো। সো কনস্ট গেট লোকেশন ইকুয়াল, এটা একটা ফাংশন হবে, অ্যান্ড এইখানে আমরা একটা কন্ডিশন দেবো, ইফ যদি সামটাইম আমাদের এই জিও লোকেশনটা নাও থাকতে পারে কোনো ব্রাউজারের ভিতরে, দ্যাটস ওয়াই আমরা একটা কন্ডিশন দিতেছি, ইফ এইখানে আমরা গেট জিও নামে দিই, জিও। ওকে, আপনাদের বা আই মিন বোঝানোর সুবিধার্থে এটা লিখছিলাম আর কি। সো এটা প্রিন্ট করলাম, যদি ইফ এটা যদি ট্রু হয় তাহলে কি করবা, তোমার যে ইয়া আছে গেট জিও নামে যেটা আছে সেইটার ভেতর থেকে তুমি গেট কারেন্ট পজিশনটাকে নিবা। দেখতে পাচ্ছেন এটা একটা মেথড। সো আমাদের এটাকে মেথড হিসেবে কল করতে হবে, অ্যান্ড আমরা আরেকটা ফাংশন বানাতে পারি জাস্ট আমাদের আউটপুটটা দেখানোর জন্য। এর জন্য আমরা দিলাম হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করব যে গেট ডিটেলস বা কারেন্ট পজিশন যেটা বলেন। সো একটা ফাংশন বানাইলাম, সরি ফর দ্যাট, অ্যান্ড এইটার ভিতরে একটা জিনিস রিসিভ করবে। আমরা প্যারামিটার হিসেবে একটা জিনিস দিতে পারি যে পজিশন, বা আপনারা যাই কিছু দিতে পারেন, বা কারেন্ট বা পজিশন যেটাই দেন। সো আমি লিখতেছি পজিশন, মানে এই ফাংশনটা একটা প্যারামিটার রিসিভ করবে, সেটাই হচ্ছে পজিশন। সো এইখানে আমরা জাস্ট কনসোল ডট লগ করে দিতেছি আমাদের পজিশনটাকে, আই মিন যেটা এই ফাংশন রিসিভ করতেছে, এই ফাংশন যেখানে আমরা কল করে দেবো সেখান থেকে আই মিন ডাটাটা নেবো আর কি। সো পজিশনটাকে এখানে কনসোল লগ করতেছি, অ্যান্ড এইখানে আমরা এই যে ফাংশনটা এই ফাংশনটা মেক করলাম, এই ফাংশনটাকেই আমরা এইখানে কল করে দেবো, আই মিন গেট লোকেই কারেন্ট পজিশনের ভিতরে। সো এই ফাংশনটাকে এখানে কল করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, অ্যান্ড জাস্ট আমরা একটা এলস লিখতে পারি, এটা না লিখলেও হয়, এটা লিখলেও হয়। সো আই মিন যাদের ইয়াতে ব্রাউজার যদি জিও লোকেশনটা অপশনটা না থাকে বা যদি খুঁজে না পায়, তাহলে এই কথা বলবে যে কনসোল ডট লগ বলতেছে জিও লোকেশন, জিইও লোকেশন লোকেশন নট সাপোর্টেড অন ইউর ইউজার। ওকে, সো জাস্ট সেভ করলাম, অ্যান্ড পজিশনটাকে এখান থেকে গেট করতেছি, দ্যাটস ইট। অ্যান্ড আমাদের এই ফাংশনটাকে ইয়া করে দিতে হবে, আই মিন ট্রিগার করে দিতে হবে, কল করে দিতে হবে, এই বাটনের ভিতর দেবো। জাস্ট অন ক্লিক একটা মেথড আছে সেটা লিখে, সরি অন ক্লিক, CLICK, অন ক্লিক নামে যেটা আছে, সরি ফর দ্যাট, অন ক্লিকের ভেতরে আমাদের যে ফাংশনটা আছে সেটাকে কল করে দেবো, দ্যাটস ইট। সো লেটস সি, জাস্ট ক্লিক হিয়ার। এখানে আমাদের আমার ম্যাকে আর কি অটোমেটিক্যালি এটা ডিসেবল করে দেওয়া আছে, দ্যাটস এরকম একটা নোটিফিকেশন আসলো। ওকে, আমি জাস্ট ডান দিলাম, অ্যান্ড বলতেছে লোকেশন অফ, আচ্ছা ঠিক আছে, লোকেশন অন করতে হবে এখন। সো নাও ক্লিক হিয়ার, ইয়া উই গট ইট। এখানে আমরা কি কি পাচ্ছি এখন আমাদের এটা দেখতে হবে। এইখানে আমরা মেনলি হচ্ছে পাচ্ছি
COORD কোর্ড নামে একটা জিনিস, অ্যান্ড কোর্ডের ভিতরে কিছু ভ্যালু আছে, আর সেই ভ্যালুগুলো হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। ওকে, উই গট ইট। সো আমরা জাস্ট এখানে কনসোল ডকের ভিতরে আমরা জাস্ট বলে দিতে পারি, সরি ফর দ্যাট, এইখানে আসবো অ্যান্ড এইখানে আমরা জাস্ট হচ্ছে দুইটা কনসোল লক করবো। এইখানে আমরা বলে দিতে পারি, আচ্ছা এটা আমরা পরেই ডিক্লেয়ার করি, তার আগে আমরা পজিশনটা নিয়ে নিই। ডট COO কি দেখলাম আমরা, আবার দেখে আসি। আচ্ছা আমরা এখান থেকে কপি করেও নিতে পারি, সমস্যা নেই। COORDS কোডস ডট, তারপরে কি আমরা নেব হচ্ছে এখান থেকে এটাকে, সো ডট এটা, অ্যান্ড আমরা এখানে বলে দেব this is হচ্ছে latitude। ওকে, সো দিস ইজ ল্যাটিটিউড, অ্যান্ড জাস্ট একটা স্পেস থাকবে, তারপর এটা দেখাবে। অ্যান্ড আমরা এটাকে করতে পারি, সরি ফর দ্যাট, আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, অ্যান্ড এইখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের লংগিটিউড যেটা আছে সেটাকে নেব আর কি। সো ক্লিক, জাস্ট ওয়েট এ মিনিট, ইয়া উই গট ইট। সো এইখান থেকে আমাদের জাস্ট হচ্ছে লংগিটিউডটাকে নিতে হবে। সো LONGITUDE। ওকে, সো সেম কথাটা এখানে লিখতে হবে, যেহেতু আমি কপি করে নিচ্ছি, just paste। okay, so let's see what happening here। so click and yeah, we got it। so এখান থেকে আমরা এখন সার্চ করব, আই মিন কারেন্ট লোকেশনটাকে দেখব। সো এর জন্য ম্যাপ map.google.com। এইখান থেকে আমাদের প্রথমত যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের উপরের যেটা আছে, আই মিন ল্যাটিটিউড, এইটাকে আমরা কপি করব। জাস্ট এটাকে কপি করলাম অ্যান্ড একটা কমা দেব, অ্যান্ড দেন আমাদের যে লংগিটিউডটা আছে সেইটাকে কপি করব, অ্যান্ড আমরা এইখানে পেস্ট করবো, অ্যান্ড দেন ইন্টার পেস্ট করবো। তাহলে আমাদের আই মিন যে ইউজারটা ভিজিট করছে তার কারেন্ট লোকেশনটা আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব। সো এখানে আমি স্যাটেলাইট অপশন দিয়ে দেখাইতেছি, আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে আর কি। সো দেখতেই পাচ্ছেন এখন কই আছে, এখানে দেখাইছিল একবার। আচ্ছা আবারও দিলাম আর কি, এইখানে আছে, কোথায় আছে এইখানে। সো এটা হচ্ছে রায়ের বাজার ঢাকা, অ্যান্ড ডাচ বাংলা ব্যাংক, সুলতানগঞ্জ শাহী মসজিদ, আই মিন একদম আমার বাসাল লোকেশনটা দেখাইতেছে। সো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা সবার অনেক অনেক হেল্পফুল হবে, অ্যান্ড সবাই অনেক মজা পাবেন অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে বড় কথা। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দিস। অ্যাকচুয়ালি এই কথা বলতে বলে গিয়েছিলাম, আমি মোটামুটি খুবই প্রাউড ফিল করতেছি যে আমার ভিডিও মানুষ দেখে আর কি। সো আমি যখন রেস্ট এপিআই নিয়ে একটা ক্র্যাশ কোর্স ভিডিও মেক করছিলাম, প্রায় 3 ঘন্টা 15 মিনিট মেবি সম্ভবত। সো সেই ভিডিওতে মোটামুটি মানে আমার কাছে মনে হয় খুব ভালো একটা রিচ হয়েছে, অ্যান্ড মানে ব্যাপারটা আমি রিয়েলাইজ করতে পারছি যে ভিডিওটা হয়তো বা মানুষের একটু উপকার আসছে, অ্যান্ড এর জন্যই আর কি ভিডিওতে মানে এরকম এত কম সময় এত ভালো ভিউ আসছে। সো অনেক কথা বললাম, অ্যান্ড ক্যামেরার সামনে এসে ভিডিও করলাম। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।